রাজেশ্বরী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আজকে এই কাঁকরোল দেখছো, এই কাঁকরোল দিয়ে আজ একটা রান্না করব। এবার দেখো তোমরা কি রান্না করি। এই কটা কাঁকরোল আছে, কাঁকরোলগুলো আমি প্রথমে গাটা ছাড়িয়ে নিয়ে আমি তোমাদের দেখাবো। আমি এটা গাটা ছাড়িয়ে নেবো, এবার আমি তোমাদের দেখাচ্ছি। এ দেখো কাঁকরোলগুলো আমি ভালো করে গাগুলো আমি তো ছুরিতে করলে তোমরা ছুরিতে করতে পারো, যেভাবেও করতে পারো, কিন্তু আমি ওই বটিতে ভালো করে গাগুলো ওই কাঁটা কাঁটা মতো থাকে না, সেগুলো ভালো করে আমি কেটে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, নিয়ে ধুয়ে নিয়েছি। নিয়ে আমি প্রেসারে একটা সিটি দিয়ে নেব। দিয়ে এগুলোকে তুলে নেব। আমি এই মোটা শুদ্ধ রেখেছি, এক একটা খুলে যায়, রেখেছি এটা দেখতে ভালো হওয়ার জন্য। এবারে আমি এটার ভেতর থেকে যেগুলো আছে সেগুলোকে আমি বার করে নেব। এবার কিভাবে বার করি দেখো। এবার দেখো যেখানটা মুখটা কেটেছি না, সেই জায়গাটা এখানটা খুলবো না, এখান দিয়ে এই কাঁটা চামচের পেছনটা দিয়ে আস্তে আস্তে করে একটু একটু ধৈর্য ধরে করতে হবে, যেটা তো সুবিধা হয়। আমি এই কাঁটা চামচটা নিয়েছি, তোমাদের যদি মনে হয় অন্য কিছু দিয়ে সুবিধা হয় তোমরা করতে পারো। আমি এগুলো একটা একটা করে সব ভেতর থেকে বার করে নেব। ঠিক আছে, এরকম করে বার করে নেব। এবার সবকটা বার করে আমি তোমাদের দেখাচ্ছি। একটা এ দেখো প্রত্যেকটা আমি বার করে নিয়েছি, পুরো খালি। এগুলো ভালো করে এই যে, ঠিক আছে, সবকটা পরিষ্কার করে বার করে নিয়েছি। নিয়ে এটার ভেতরে পুর দেওয়ার জন্য আমি এটা এই মিক্সিতে এই যে ভেতর থেকে যেগুলো বার করেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এগুলো দিয়ে আমি না পেস্ট করে নেব। আর এই নারকেল কোড়া এর মধ্যে দিয়ে দিলাম। আর সর্ষে পোস্তটা আমাকে না এই এর মধ্যে দিলে না ঠিক বাটা যাবে না, আমি ওটা শিলেতেই বাটবো। তারপরে এটা আমি এই দুটো কাঁচা লঙ্কা দেবো, কেন খুব যদি দুটো দেওয়াও, এই ছোটো দুটো দিলাম কাঁচা লঙ্কা দেবো। আর আমি এটা নিরামিষে করব, তোমরা যদি মনে করো তোমরা পেঁয়াজ বা রসুন দিতে পারো, কিন্তু আমি এটা নিরামিষে করবো, তো আমি দিলাম না। এই হলুদ দিয়ে দিলাম, অল্প একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এটা আমি পেস্ট করে নেব। এই যে অল্প একটু সর্ষে নিলাম, এই পোস্ত নিলাম, নিয়ে এটা একটু বেটে নেব। সর্ষে নিয়েছি তো, যার জন্য আমি একটু নুন অল্প একটু ছিটে ফোঁটা দিয়ে দিলাম, কেন ওতে আমি নুন দিয়েছি, কিন্তু তখন বেশি হয়ে যাবে। কেন সর্ষেতে একটু নুন দিয়ে সবসময় বাটলে তিতকুটেটা হয় না, নুন দিয়ে বাটতে হয়। তা আমি ভাবলাম যে পোস্ত দিয়েছি, কিন্তু যদি তিতকুটে যায় তাই জন্য একটু আমি নুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি বেটে নেব। দেখো এটা করে নিয়েছি, এর মধ্যে আমি এই সর্ষে আর পোস্তটা দিয়ে দেবো। কড়াতে আমি অল্প সর্ষের তেল দেবো, এটা সর্ষের তেলে করতে না, মনে করলে সাদা তেলেও করতে পারো। অল্প একটু তেল দিলাম, আমি এটা কী হবে একটু কষিয়ে নেব। এই যে এটা রয়েছে, এটাকে একটু কষিয়ে নেব। তাহলে কি হবে, এই সর্ষে আর এই সর্ষে যে কাঁচা একটা এটা চলে যাবে, আর টেস্টটাও ভালো হবে। এতে নুন টুন সবই দেওয়া আছে। আমি একটু
আমি অল্প একটুখানি চিনি দিলাম। তোমরা যদি মনে করো চিনি না দিয়ে ভালো লাগে তাহলে তোমরা দেবে না, কিন্তু আমি অল্প একটু দিলাম। এটা হয়ে যাচ্ছে, এবার নামিয়ে নেবো। নামিয়ে এর পাশে আমি রেখে দিলাম, কেন এর মধ্যে তো ভরবো। এই পুরটা ততক্ষণ ঠান্ডা হোক, আমি ততক্ষণ একটা বেসনের পেস্ট তৈরি করে নিই। অল্প একটু, এই কটা তো যেমন পরিমাণে হবে সেরকম পরিমাণে দেবে। একটুখানি নুন, অল্প একটু হলুদ, এই যে কর্নফ্লাওয়ার, অল্প একটু কর্নফ্লাওয়ার দিলাম যাতে একটু মচমচে হয়। বেশি দেবো না। এত কাজ হচ্ছে তো পাশের বাড়িতে, এত আওয়াজ হচ্ছে না। এরকম দেখো, না শক্ত না, একটু মনে হচ্ছে বেসন দিলে ভালো হতো বোধহয়, কেন এটা গায়েতে আটকাতে হবে। দেখি আগে যদি মনে হয় তখন আমি দিয়ে নেব, যদি মনে হয় যে গায়ে আটকাচ্ছে না তখন একটুখানি মিশিয়ে নেবো। এরকম করে পেস্ট করে রেখে দেবো। দিয়ে আমি এই পুরগুলো, এই ঠান্ডা হয়ে গেছে, ওই একটা একটা করে আমি এর মধ্যে হাত দিয়েই ঢোকাই, তা নাহলে ভেঙে যাবে। চামচে করে ঢোকাতে গেলে না ভেঙে যাবে। হাত দিয়ে সুবিধে হয়, কত সুন্দর দেখো ঢুকে গেল। চামচা দিয়ে করতে যাবো, এখানে কেটে যাবে, এখানে কেটে যাবে। এরকম করে আমি সবগুলো ভরে নেব। কড়াতে আমি সর্ষের তেল দিয়ে, তোমরা মনে করলে সাদা তেলও করতে পারো, আমি সর্ষের তেলেই করলাম। দেখো সব কটা পুর কিন্তু আমি এইভাবে ভরে নিয়েছি, ঠিক আছে। এবার আমি একটা একটা করে এর মধ্যে দিই। যদি দেখি পাতলা হয়েছে তাহলে আমি একটু বেসন দিয়ে নেব। দেখি কেন, এটা গায়ে তো লাগাতে হবে। মনে হচ্ছে একটু বেসন দিলে বলে ভালো হতো। হ্যাঁ, এখন রাখি। এবার মনে হচ্ছে টাইট শক্ত হয়েছে। এবার আমি একটা একটা করে ঠিক আছে। আমি তো অল্প তেল করছি, তো
এর থেকে বেশি তেল দিলে তুমি একসঙ্গে দিতে পারো, আমি এই একটা একটা করে একটা আর একটা দিই। আঁচটা কমিয়ে আমি এটা দিয়েছি, কেন বেশি যদি আঁচটা থাকে, তেলটা যদি জ্বলে যায়, বেশি গরম হয়ে যায়, তাহলে কী হচ্ছে ভেতরে ভাজাটা ভালো হবে না। এই দুটো করেই আমি ভাজি। তেলটাকে নিয়ে এর একটু ওপরে উপরে দিলে কি হবে, এই যে আমি যে উল্টাতে গেলে এটা তো ওপরটা কাঁচা রয়েছে, তাহলে একটু আবার কি ছেড়ে যাবে। ওই জন্য আমি একটু গরম তেল এর উপরে দিয়ে দিচ্ছি, তাহলে এই দিকটাও ভাজা হয়ে যাচ্ছে, তাহলে আমার উল্টাবার সময় অসুবিধা হবে না। এরকম করে আমি ভেজে নেব। এরকম করে যদি তুমি না গরম ভাতে ধরো ডাল দিয়ে ভাত খাচ্ছ, তুমি এটা হচ্ছে কাঁকরোল পুর ভরা ভাজা। এখন এটা গরম ভাতে শুধু ঘি দিয়ে যদি মেখে খাও সেটাও ভালো লাগবে, ডাল দিয়ে ভাত মেখে এটা দিয়ে খেতেও ভালো লাগবে। ওই জন্য আর তোমার যদি এরম করে খেয়ে ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানিও তোমার ভালো লাগলো কি না। একটু কম আঁচ করে এগুলোকে আস্তে আস্তে করে ভাজতে হবে, তাহলে কী হবে, একটু মজমজ করবে। আমার এটা ভাজা হয়ে গেছে, দেখো। এরকম করে আমি সব কটা ভেজে নেব। এবার আর দুটো ছাড়ছি, কারণ তেলটা কম আছে তো তাই। আর যখন ছাড়বে তখন আঁচটা কিন্তু একদম গ্যাসটা কমিয়ে দেবে, কেননা সঙ্গে সঙ্গে এটা জ্বলে পুড়ে যাবে গাটা। এইভাবে আমি সব কটা ভেজে নিলাম। এই আমার ভাজা এটা দেখতে, এই এটা রেখেছি, দেখতে কি সুন্দর লাগছে। দেখো তো কেমন হয়েছে, আর তোমরা এভাবে খেয়ে দেখো, খেয়ে দেখে বলো।